নমস্কার বন্ধুরা, রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুরগির মাংসের ঝোল। সবার প্রথমে নিয়ে নেব 500 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ নুন, 1 চা চামচ হলদির গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ তেল দিয়ে দেব, অল্প একটু লেবুর রস দিয়ে দেব, দিয়ে মাংসটি ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাংসটি রান্নার জন্য নিয়ে নেবো কিছু উপকরণ। নিয়ে নেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, ধনেপাতা, কয়েকটি ভেজে রাখা আলু, গোটা গরম মশলা। এবার কড়াইটি গ্যাসের চুলায় বসিয়ে গ্যাসটি জ্বেলে নেব। কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর বাদবাকি যা গোটা গরম মশলা আছে, জিরে, লবং, এলাচ সবগুলি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, টমেটোটি ভালো করে ভেজে নিয়ে ঢাকন লাগিয়ে দেব। ঢাকন খুলে আবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আবার ঢাকন লাগিয়ে দেব। ঢাকন খুলে আবার একটু কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটি ঢেলে দেব। ম্যারিনেট চিকেনটি ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাস কম করে করে মাংসটি কষিয়ে নিতে হবে। আবার মাংসটি ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। মাংসটি যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট আসবে। এবার আবার একটু ঢাকন লাগিয়ে হতে দেব। দেখুন ঢাকন খুলে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। এবার ঢাকনটি লাগিয়ে দেব। ঢাকনটি খুলে আবারও ভালো করে নাড়িয়ে নেব। দেখুন মাংসটি সুন্দরভাবে এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। নিয়ে একটু চাপা দিয়ে আর একটু হতে দেব। ঢাকন খুলে দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। জলটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার আমরা কিছুক্ষণ ঢাকন লাগিয়ে মাংসটি হতে দেব। মাংসটি ফুটে গেলেই হয়ে যাবে। দেখুন মাংসটি ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর 1 চা চামচ গরম মশলা। এবার ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটি একটি পাত্রে ঢেলে নেব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।